আমি জয়ন্ত অধিকারী। আজ যে ক্লাস সেটি হলো দুটি সিম্পল সেন্টেন্সকে কিভাবে জিরান্ড ব্যবহার করে একটি সিম্পল সেন্টেন্স গঠন করা যায়। উদাহরণের মাধ্যমে কয়েকটি দেখানো হলো। নাম্বার 1, হি ওয়ার্কড হার্ড, হি কুড নট পাস দ্য এক্সামিনেশন। এই দুটি সিম্পল সেন্টেন্সকে আমরা জিরান্ড যদি ব্যবহার করি, অর্থাৎ জিরান্ড হচ্ছে নাউন, তাহলে আমরা এই ওয়ার্কড এই ভার্বটাকে যদি আমরা নাউন করে দিই, অর্থাৎ এবং তার আগে যদি একটি প্রিপোজিশন ব্যবহার করি, তাহলে তৈরি হয় ইনস্পাইট অফ ওয়ার্কিং হার্ড হি কুড নট পাস দ্য এক্সামিনেশন। অর্থাৎ কঠোর পরিশ্রম করা সত্ত্বেও সে পরীক্ষায় পাশ করতে পারেনি। নাম্বার 2, হি ওয়ার্কস হার্ড, হি ওয়ান্টস টু বি রিচ। এই দুটি সিম্পল সেন্টেন্সকে আমরা জিরান্ড ব্যবহার করলে ওয়ার্কস এই ভার্বটির পার্টিসিপল ফর্ম হচ্ছে ওয়ার্কিং, তার আগে একটা প্রিপোজিশন ব্যবহার করলেই তৈরি হয়ে যায় জিরান্ড। তাহলে বাই ওয়ার্কিং হার্ড অর্থাৎ কঠোর পরিশ্রমের দ্বারা হি ওয়ান্টস টু বি রিচ, সে ধনী হতে চায়। আই হেল্পড হিম উইথ মানি, হি ব্লেসড মি। এই দুটি সিম্পল সেন্টেন্স, এদের অর্থ আমি টাকা দিয়ে তাকে সাহায্য করেছিলাম, সে আমাকে আশীর্বাদ করেছিল। এর জয়নিং ফর্ম, ফর হেল্পিং হিম উইথ মানি হি ব্লেসড মি। এখানে এই হেল্পড এই ভার্বটি তার পার্টিসিপল ফর্ম হেল্পিং এবং তার আগে একটি প্রিপোজিশন ব্যবহার করে একে জিরান করা হলো, ফর হেল্পিং হিম উইথ মানি হি ব্লেসড মি। অর্থাৎ টাকা দিয়ে আমি তাকে সাহায্য করেছিলাম, সে আমাকে আশীর্বাদ করেছিল। এই দুটি বাক্য জয়েন করে হলো টাকা দিয়ে তাকে সাহায্য করার জন্য সে আমাকে আশীর্বাদ করেছিল। নাম্বার 4, আই গেভ হিম মানি, আই গেভ হিম শেল্টার। এই দুটি সিম্পল সেন্টেন্সকে যদি আমরা একটি সিম্পল সেন্টেন্স তৈরি করি জিরান্ড মাধ্যমে, তাহলে তৈরি হয় বিসাইডস গিভিং হিম মানি আই গেভ হিম শেল্টার। অর্থাৎ এর বাংলা অর্থ, তাকে টাকা দেওয়া সত্ত্বেও আমি তাকে টাকা দেওয়া ছাড়াও আমি তাকে আশ্রয় দিয়েছিলাম। নাম্বার 5, হি গেভ মি অ্যাডভাইস, হি গেভ মি মানি। সে আমাকে উপদেশ দিয়েছিল, সে আমাকে টাকা দিয়েছিল। এই দুটি বাক্যকে যদি আমরা জিরান্ড ব্যবহার করে যুক্ত করি, তাহলে তৈরি হয় বিসাইডস গিভিং মি অ্যাডভাইস হি গেভ মি মানি। অর্থাৎ আমাকে উপদেশ দেওয়া ছাড়াও সে আমাকে